6টা থেকে রুম সার্ভিস শুরু হয়ে যায় সকালবেলা। যেহেতু আজকে আমাদের নর্থ সিকিমের প্যাকেজ করা আছে, 8টায় বেরোবো। তো ঘুম দিয়ে উঠে গেছি, 6টায় চা দিয়ে গেছে। তারপরে একটুখানি ফ্রেশ ট্রেশ হব। তার আগে এখানটায় আমাদের টিফিন বক্স মানে টিফিন রেডি করে দিয়ে গেছে, রাস্তায় খাওয়া। খোল দেখি, এটা খোল একটু। কালকে আমাদের কচুরি আর নাথুলা যাওয়ার জন্য কচুরি আর ছোলার ডাল দেওয়া হয়েছিল, আমাদের দিয়েছিল। আজকে ভালো হয়েছিল, লং জার্নি। জ্যাম রুটি, জ্যাম জ্যাম আছে? রুটি, হ্যাঁ জ্যাম রুটি আর কলা, ডিম সেদ্ধ। ভালো দিচ্ছি। একটা, যেহেতু আমি ডিম সিদ্ধ খাই না, একটা ডিম তাদেরকে রিটার্ন করে দেবো। আমি ডিম সিদ্ধটা খাই না, খাবার দাবার ওয়েস্ট করতে নেই। যে জায়গাটা পাহাড়ি এলাকায় বলতে গেলে খুব খাবার দাবার ক্যারেসি বলতে গেলে, সেই জন্য রিটার্ন করে দিতে। আপনারাও যদি খাবার ওয়েস্ট করবেন না, না খাবেন দিয়ে দেবেন, সেটা ভালো। তো একটা ডিম রিটার্ন করে দেবো, একটাও খাবে, খেয়ে নেবে। এবার ফ্রেশ হয়ে নিই, লাগেজ অলমোস্ট গোছানো হয়ে গেছে, তারপরে বেরোবো। তো একবার রুম ট্যুর আপনাদের দিচ্ছি। একটু এলোমেলো আছে রুমটা, গোছানো হয়নি যেহেতু। চলুন আপনাদের একটু রুম ট্যুর দিই। আমরা ফার্স্ট ফ্লোরতে আছি, আরও আছে এখানটায়, নিচে রিসেপশন আছে, আরও রুম আছে ওখানটায়। আমরা রুম নম্বর 9 আছি। ঢুকে ইলেকট্রিক এখানটা সুইচ বোর্ড আছে, আর কিটা এখানটা দিলে তারপরে সব লাইট ফাইট জ্বলে উঠবে। দুদিন ধরে আছি এখানে আমরা, এখনো গোছানো হয়নি ঠিকঠাক। এখানে একটা কভার আছে। এই যে জানলা দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দারুণ একটা বিষয় এখানটা এই রুমে থাকলে। ভোরের আমাদের লাগে বেড। রুমটা মোটামুটি খুবই ভালো, খুবই সুন্দর ভিউ পয়েন্ট পুরো বলতে গেলে। আপনারা দেখালাম, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, একটা টিভি আছে এখানটায়। আর আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটাও ভালো বেশ। গিজার আছে, কোনো অসুবিধা হবে না আপনাদের গরম জলের জন্য। এবার বলে দিই আমরা কোন হোটেলে আছি। আমরা যেহেতু প্যাকেজে এসেছি, আমরা হোটেল দিশাতে আছি। খুবই সুন্দর সার্ভিস, খুবই কম টাকার মধ্যে প্যাকেজ করিয়ে 3 বেলা খাবার দাবার, ব্রেকফাস্ট থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স, টি, 4 বেলা, 4 বেলা, একটু এখানটা বেড়ে 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে ফার্স্ট মর্নিং থেকে শুরু হয় তোমার টি থেকে, তারপরে টিফিন আছে, তারপরে আপনার লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স সব কিছু। মানে আমরা ঘুরতে গেছিলাম কালকে নাথুলায় যাওয়ার পরে ফিরে আসার পরে সঙ্গে সঙ্গে তারা খাবার গরম করে আমাদের রুমে সার্ভ। বললাম যে আমরা ডাইনিংয়ের নিচে ডাইনিং আছে কিচেনের পাশে। তো আমরা আর ভালো লাগছে না, বলছে রুম সার্ভিস দেবে, রুমে দিয়ে গেছে, কোনো অসুবিধা নেই আপনাদের। ভীষণ ভালো, আপনারা যদি আসতে চান আসতে পারেন। এখানটা একটু বাজেট ফ্রেন্ডলি, যেহেতু গ্যাংটকের উপরে, যেখানটা এমজি মার্কের উপর থাকলে অনেকটা কস্টলি পড়ে যায়। যারা একটু ফ্যামিলি নিয়ে আসবেন বা নিজেরা একটু ভাববে শান্তিতে নিরিবিলিতে থাকবেন, তো এই জায়গাটা বেস্ট বলতে গেলে টাকার মধ্যে। আর সবচেয়ে বড় হচ্ছে বাঙালি না খাবার দাবার, পুরো খাবার দাবার বাঙালির মতো। আপনার যে ঘরে যেরকম খাই সেরকমই। যে গ্যাংটকে পড়ে একটা কি প্রবলেম, এখানটা আসলে আপনাকে যে খাবার জন্য বারবার বেরোতে হবে বা খুঁজতে হবে কোথায় কি খাবেন না খাবেন, সেই জায়গা থেকে আপনার এখানটা একদম ফ্রি। আপনি ফ্রি মাইন্ডে ঘুরুন, ঘুরে আসুন, রুমে সব কিছু সার্ভিস পেয়ে যাবেন, সব কিছু। লাইনটা ছিল গেল আজকে, একদিন ছিল না, আজকে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, তো প্রবলেম নেই। এবার তাড়াতাড়ি করে রেডি হয়নি, আজকে লাগেজ শুদ্ধ একটা লাগেজ রেখে যাব রিসেপশনে, আর একটা লাগেজ আমাদের সঙ্গে যাবে, সেটা আমরা নর্থ সিকিমের জন্য উদ্দেশ্যে বেরোবো।
তো আমরা এখানটায় ব্রেকফাস্ট করে নেবো, যেটা দিয়েছে, করার পরে রেডি হয়ে বেরিয়ে যাব। প্রথমে আমরা এখান থেকে শেয়ার ট্যাক্সি নিয়ে আমরা বাজার স্টেশন মানে ট্যাক্সি স্টেশন যাব। বাজার ট্যাক্সি স্ট্যান্ড থেকে ওখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। যেহেতু পুরো প্যাকেজটা আমরা শেয়ারে করেছি, তো শেয়ারে খুব ভালো বলতে গেলে। কালকেও খুব সুন্দর কেটেছে নাথুলা যখন ঘুরতে গিয়েছিলাম। এই একজন শুরু করেছে খাওয়া দাওয়া এখন। এত সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘা দেখতে এখান থেকে। আজকে 4টে পুরো চূড়া দেখা যাচ্ছে, 4টে মাথায় দেখা যাচ্ছে। ফার্স্ট দিন যেটা এসেছে 2টো দেখা যাচ্ছিলো। আজকে তৃতীয় দিন আমাদের, তৃতীয় দিনে আমাদের পুরো 4টে চূড়াই দেখা যাচ্ছে। আরেকবার আপনাদের দেখাই। দেখুন রুম থেকে এত সুন্দর ভিউ, তাহলে আর কি চাই। তো টাটা, এবার রেডি হয়ে ঝটপট তারপরে বেরোবো নর্থ সিকিমের উদ্দেশ্যে। আরও এখন মজার ব্লগ আসবে, আশা করি ভালো লাগবে। আর প্যাকেজটা সম্বন্ধে পুরো ডিটেলসে জানার জন্য ভিডিওর সঙ্গে থাকুন, লাস্টে আপনাদের জানিয়ে দেবো। এই হচ্ছে হোটেল দিশা, আমরা যেটা গ্যাংটকে নিয়ার বাই একদম ওয়েস্ট মলের কাছে, একদম কাছে বলতে গেলে ওয়েস্ট মলের কাছে এই হোটেলটি অবস্থিত। খুব ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো মানে কিছু বলতে হয় না, টাইমে তারা সব কিছু প্রোভাইড করে আপনাদের হোটেল থেকে। এবার আমরা এখান থেকে একটা লোকাল ট্যাক্সি নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা সোজা বাজার ট্যাক্সি স্ট্যান্ড অবধি যাবো। হোটেল থেকে আমাদের লাগেজ তুলে দিয়েছে, আমরা যে নর্থ সিকিম আজকে যাবো বলে, তো বাজার স্টেশন যাব। বাজার ট্যাক্সি স্ট্যান্ড থেকে ওখান থেকে আমাদের হোটেল থেকে বুকিং করা ছিল আজকে আমাদের যে 2 রাত 3 দিনে যে নর্থ সিকিমের ফুল প্যাকেজ। তো আমরা আজকে প্রথমে ওখানে যাব, নর্থ সিকিম উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে লাচুংয়ে থাকবো, লাচেন তো বন্ধ, যা শুধুমাত্র লাচুংই খোলা আছে। তো 2 নাইট ওখানে স্টে করব। তো এটা যাওয়ার সময় পথটি। আর এখান থেকে দেখুন কতটা খতরনাক, ভয় লাগছিল এতটা দেখে। এই ব্রিজটা ওভার করবে মানে এখান থেকে গাড়িটা, তো বেশি লোড নেবে না বলে এক এক করে গাড়ি যাচ্ছিলো আমাদের এখান থেকে। আমরা এই নর্থ সিকিমের ট্যুরটি পুরো শেয়ার বেসিসে করছি, শেয়ারিংয়ে, মানে 10 জন মিলে শেয়ারিংয়ে এই ট্যুরটি করব আমরা এই 2 দিন। মানে ইয়াংথাং ভ্যালি, 0 পয়েন্ট, এইটা পুরো লাচুংয়ে থাকবো, স্টে করবো যে হোটেলে, পুরো শেয়ারেই হচ্ছে এটা। শেয়ারিংয়ে যাব, শেয়ারিংয়ে আসবো আমরা। তো চলুন রাস্তায় দেখতে দেখতে আমরা নর্থ সিকিমের দিকে রওনা দিই। সিকিম এন্ট্রি করব। এখন ঘড়িতে ঠিক সময় হচ্ছে 11:30। আমাদের এখানটা লাঞ্চের জন্য দাঁড় করানো হয়েছে, আর লাঞ্চ আমাদের ইনক্লুডেড রয়েছে প্যাকেজের মধ্যে। তো খাবার দাবার এখানটা কী কী আছে আপনাদের একবার জানিয়ে দেবো। এখানে ভাত আছে, ডাল আছে, আলু ভাজা ছিল এবং ডিমের কারি ছিল, মানে এগ কারি ছিল। তো সত্যি এই সময় লং জার্নি করবো বলে সে তেমন কিছু খাইনি, অল্প সামান্য ভাত নিয়েছিলাম, ডাল আর আলু ভাজা, ডিমটা নিইনি কেন গাড়িতে ভীষণ ভমিটিং লাগছিল। আর এই হোটেলটিতে আমাদের আজকে লাঞ্চ করেছিল, খাওয়া দাওয়া এখানটাই হয়েছিল প্যাকেজের মধ্যে যেটা ইনক্লুডেড রয়েছে। হোটেলটির নাম হচ্ছে হোটেল সুবেদার। ভালো, মোটামুটি ভালো, ওয়াশরুমও রয়েছে, আপনি ওয়াশরুমে যেতে পারেন। এক মানুষ ঘুরতে এসো, অফিসের কাজ ব্যস্ত। এখানেও কেউ পাহাড়ের টাওয়ার দিয়েছে, আমি খালি ভেবে পাই না, টাওয়ার না থাকলেই ভালো যেন মনে হয়। টাওয়ারটা দেওয়া বেকার হয়েছে, এখানে টাওয়ারটা না দিলেই বেটার মনে হতো। লাচুংয়ে যে মানে নর্থ সিকিম যাওয়ার রাস্তা ভীষণ খারাপ, সবাই জানে কেন, কী কারণে ভীষণ খারাপ। তো খুব টাইম লাগছিলো আমাদের যাওয়া দিনটা, অনেকটা
টাইম চলে গেছে, প্রায় 8 ঘন্টার মতো টাইম লেগেছিল। তো ভীষণ গাড়িতে সারাক্ষণ থাকা মানে একটা একটা বোরিং ফিল হচ্ছিল। তো ওই যাই হোক, রাস্তার মাঝখানে একটু ব্রেকের জন্য গাড়ি দাঁড়াচ্ছিল, সবারই শরীর অসুস্থ মনে হচ্ছিল। তো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এরকম এগিয়ে চললাম আমরাও। আর দেখুন একজন তো ঘুমিয়ে পড়ছে, দেখুন মানে এতটা জার্নিতে সব মানে ঘুম পেয়ে যাচ্ছে, সবার ঘুমিয়ে পড়ছে সবাই। হ্যাঁ আচ্ছা 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 তোর বুঝতে কি আছে, করবি না। আমাদের একটি স্পটে নামানো হয়েছে, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে ওয়াটারফলের সামনে। সেই ওয়াটারফলটির নামটি হলো অমিতাভ বচ্চন ওয়াটারফল। এত সুন্দর মানে কি বলবো, যেহেতু অমিতাভ বচ্চন ওয়াটারফলের নাম হওয়ার কারণ হলো এটি খুব লম্বা উঁচু, সেই জন্য এর নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল। মানে এত সুন্দর লাগছে দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। আর এতটা ঠান্ডা লাগছে, ওখানটায় জলের ঝাপসা আসছিল। আর সবচেয়ে বড় এখানটায় লাইভ মিউজিক হচ্ছিল, সবাই অনেক কেউ এনজয় করছে, নাচ ফাচ করছিল, লাইভ মানে মিউজিক হচ্ছে, গান হচ্ছে, এখানটায় গান গাইছিলেন একজন। খুবই খুবই সুন্দর লাগছিল এখানটায় এসে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম নর্থ সিকিমে। ঘড়িতে প্রায় এখন 4:30 বাজছে, বিকেল 4:30। তো রুমটির ছোট্ট ট্যুর দিয়ে দিই। দেখো রুমটির চারিদিকে পুরো মানে কাঠের তৈরি। রুমটি ছোট, বেশি বড়, দুজনের জন্য ঠিক আছে। মানে বাইরে ওয়েদার ঠান্ডা যেহেতু, সেই জন্য এখানটা প্রত্যেকটা হোটেল দেখলাম কাঠের উডেনের তৈরি রুম। তো এই দিক থেকে একটু ভালো সেফটি, মানে নিজেকে গরম থাকবে। আমরা এই মুহূর্তে 4:30টার সময় লাচুংয়ে পৌঁছালাম, আর আমাদের হোটেল দেওয়া হয়েছে লাচুংয়ে। রুমটা ছোট ভীষণ, দুজনের জন্য ঠিক আছে। কাল ফার্স্ট মর্নিংয়ে 7টায় আমরা বেরোবো 0 পয়েন্টে আর ইয়ামথাং ভ্যালির জন্য। তো এখনই পৌঁছলাম, একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর একটু বেরোবো, সাইট সিন করবো, একটু দেখি আশেপাশে কী আছে। ওয়াশরুমের জন্য ওয়াশরুমের লাইট নেই, লাইটটা কেটে গেছে, লাইট চেঞ্জ করে দেবে বলা পরে, বলা হয়েছে চেঞ্জ করে দেবে, আসছে বললো।
আর এই সবে আমরা নর্থ সিকিমে এলাম, এসে হোটেলে আসলাম, 4:30 বেজে গেছে। আসার পরে একটু কিছু খিদে পাচ্ছে, তো বেরিয়েছি পাশে, দেখি কি পাই। দাগি হ্যালো, সব হিন্দি হয় না। পাহাড়ের উপরে আমাদের হোটেল, ওই ব্লু হোটেলটা। জম্পেশ ঠান্ডা। নাক ফাক জমে যাচ্ছে, গ্যাংটকের থেকে বেশি ঠান্ডা এখানে। বাবু বাইরে বেরো, দেখি তো পুরো দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, পুরো ভালো পরিষ্কার। তো আজকে আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেবো, আর ইয়ামথাং ভ্যালি যাবো। যে গাড়িতে সে গাড়িতে রেডি হয়ে গেছি, 7টা বাজে। আপনারা দেখাচ্ছি ভিউটা, দেখুন সামনে দিয়ে হোটেলে। গ্লাভসগুলো কি করেছিস আমার? আরে তারা ভিডিও করছি তো, কিছু হবে না। আরে তুই আমার গ্লাভসে না মাগো। মারাত্মক ঠান্ডা, মারাত্মক। বাবা ঠান্ডা কাকে বলে নর্থ সিকিম না আসলে বুঝতে পারবে না। ওই যে দূরে জায়গা পরিষ্কার পুরো দেখা যাচ্ছে, প্রচুর ঠান্ডা। একটু আমাদের কেটে নিচ্ছে, গাড়ি আসছে। গাড়ি সাইড করে হ্যাঁ, মরে যাচ্ছে ঠান্ডা। পুরো রীতির মধ্যে আঙুলে পেন হচ্ছে পুরো ঠান্ডাতে। উফ, প্রচুর অনেকগুলো ড্রেস পরেছি, 3-4টে করে। এই ফার্স্ট টাইম বসেছি, পুরো জ্বালা করছি আঙুলগুলো। জিরো পয়েন্টে নামার পর এত কষ্ট হচ্ছিল, অক্সিজেনের অভাব হচ্ছিল, মানে এত অক্সিজেন লেভেল কম এখানে, হাই অল্টিটিউডের এত কম, মানে নিজেকে একটু স্থির রাখার জন্য অক্সিজেন এবং কর্পূর নেওয়ার পর এবং একটু বসে রিল্যাক্স হয়ে তারপরেই নিচের দিকে যাবো ভেবেছিলাম। বসে এক প্রকারে ভেবেছিলাম নামবোই না গাড়ি থেকে, মানে এত কষ্ট হচ্ছিল, মানে ভীষণ ভীষণ প্রবলেম হচ্ছিলো। এত উঁচুতে হাইতে 17,000 ফিট উপরে ভীষণ কষ্ট হচ্ছিলো, অক্সিজেনের একটু প্রবলেম হচ্ছিলো। সেই জন্য এখানটা কর্পূর ছিল আমার কাছে, কর্পূরটা একটু নিচ্ছিলাম, শিখছিলাম একটু, যাতে অক্সিজেন লেভেলটা ঠিক হয়। সবারই উদ্দেশ্যে একটাই কথা বলা, যে আপনারা জিরো পয়েন্টে যাবেন ভাবছেন তো অবশ্যই অক্সিজেন ক্যান ক্যারি করবেন এবং কর্পূর ক্যারি করবেন, দুটো মাঝে একটা করবেন, ক্যারি করবেন। আর অবশ্যই জলটাও ক্যারি করবেন। ভীষণ এখানটা অক্সিজেনের লেভেল কম এবং কষ্ট হতে পারে, আর বাচ্চাদের ভীষণ একটু সাবধানে রাখবেন। আর বড়োদেরই এত কষ্ট হচ্ছিল, তো আমাদের বাচ্চাদের তো আরও বেশি কষ্ট হবে। আর এখানে আস্তে আস্তে রিল্যাক্সে একটু হাঁটাচলা করবেন, হুলপাট করবেন না, কেন ভীষণ ভীষণ বারবারই বলছি অনেক কষ্ট হচ্ছে। রিলস দেখে যে শাড়ি পরে ভিডিও করছে বা করছে, ওইটা দেখে একদম মাথায় কখনোই আনবেন না যে ওখানে গিয়ে আমিও করব। আপনাদের কি বলছি, আমিও ভেবেছিলাম করবো, কিন্তু ওই মুহূর্তে ওখানটা যখন আমি পৌঁছানোর পর রিয়েলাইজ করলাম, যে ভাবলাম যে
রিল আর রিয়েলিটি অনেক আলাদা। সেই চক্করে কখনো যাবেন না, নিজের সেফটি আগে, নিজে যেতে শান্তিভাবে ঘুরতে পারেন, খুব সুন্দরভাবে ঘুরতে পারেন, যেটুকুনো দরকার নিজেকে কভার করে রাখবেন এবং ছোটাছুটি করবেন না। সেইটা দেখছেন কি অবস্থা, মানে ফেসের অবস্থা কি হয়ে গেছে একদম। ধর আমি যাই বলতে। হ্যাঁ যা যা। আমাকে বলতে আমি দূরে চলে যেতাম। দেখতে পাচ্ছি না, পিছনটা কিচ্ছু দেখা যাচ্ছে না। বন্ধ করে দে, ঘরে তুলে ধর নে। পাঁচে পেছনে হাঁটু, ঠিক আছে? অবশ্যই একটা স্নো বুট নিয়ে নেবেন, 100 টাকা করে ভাড়া নেয় ওখানটায়, যে স্টলে আপনি বসবেন ওখানটায় স্টলে পাওয়া যায়। প্রকৃতি যতটা সুন্দর ততটাই কষ্টকর এখানটায়, বলতে গেলে সত্যি কথা। এখানটায় আসার জন্য খুব জার্নি করতে হচ্ছে, খুব কষ্ট করে এতটা আসা। বলতে গেলে সেই কলকাতা থেকে নর্থ সিকিম জার্নিটা কম দূর নয়, অনেকটা স্ট্রাগল করে আসতে হয়েছে, কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে না এলে মানে লাইফে একবার আসার সবাইকে চাই, এখানে না এলে মানে বুঝবেন না। 0 পয়েন্টে খুবই সুন্দর, চারিদিকে সাদা চাদরের মতো ঘেরা। আর স্নোটা যদি রিসেন্টলি পড়লে ভালো হতো, রিসেন্টলি কেন অনেক আগে পড়েছে, ফ্রোজেন হয়ে গেছে, সব শক্ত সলিড হয়ে গেছে স্নোগুলো। তোল আরো, তোল আরো, তোল না, কিচ্ছু হবে না, তোল। ভিজে যাবে, হাত দিয়ে তোল, হাত মুছে দেবো। এই দেখবি তো? এরকম হাই গড়ি। ঠিক আছে, চ।
চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তুই যা, ভিডিও করে দিচ্ছি। আমাকে বলবি না আমার পেছনে পেছনে আয়, তুই যা। যদি আপনারা জিজ্ঞেস করেন 0 পয়েন্টে গিয়ে এক্সপিরিয়েন্স কীরকম, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, সুন্দর। সবারই ড্রিম থাকে একটা, মানে এরকম একটা প্রকৃতির মাঝে নিজেকে দেখা, মানে সুন্দর একটি ড্রিম। চারিদিকে বরফ, পাহাড় এরকম দেখা খুবই সুন্দর, মানে একটা নিজেকে ভাগ্য মনে হয়। হ্যাঁ, আসতে পেরেছি এখানটা এসে, খুবই সুন্দর ড্রিম একটা সাকসেস হয়েছে, যেটা দেখেছিলাম একটা সময়। তো কিন্তু একটাই প্রবলেম এখানটায়, যে অক্সিজেনের লেভেলটা খুবই কম, খুবই কষ্ট হচ্ছিল। প্রচুর মানুষের প্রবলেম হচ্ছে, সেম প্রবলেম। ওপরের দিকে বসে আছে অনেক কেউ, কিন্তু ওপরে বসলেও যা সেম প্রবলেম হচ্ছে, অক্সিজেন লেভেলটা ওখানটাও একই সেম কম, আর নিচেটা তারও বেশি, বরফের জায়গায় ঠান্ডা বেশি। তো আর বাচ্চাদেরও নিয়ে এসছে অনেকেও, দেখছি ছোটো ছোটো বাচ্চাদের, জানি না কোন সাহসে নিয়ে এসছে, সবাই যায় নিজের পার্সোনাল ব্যাপার। আর যারা বয়স্কর মানুষদের নিয়ে এসছেন, যারা ফ্যামিলিরা, তারা উপরেই বয়স্কর মানুষদের বসে থাকে। মানে আমার একটাই খালি তাদের উদ্দেশ্যে বলা, এত কষ্ট করে টেনে নিয়ে আসার কোনো মানে হয় না, যখন তারা এনজয় করতে পারে না, সেই উপরে বসে থাকতে হয়। বা গাড়িতে বসে আছেন, তারা অক্সিজেন নিচ্ছেন, খুবই শ্বাসকষ্ট হচ্ছে, তাদের প্রবলেম হচ্ছে, এত দূর টেনে আনা কোনো মানেই হয় না। কি বলবো আর, এই যে ফ্রোজেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানটায় যে নদীটা দেখছেন, ঝর্ণার জলে বয়ে যাচ্ছে, খুবই সুন্দর। যদি ইচ্ছা হয় আবার নেক্সট টাইম যাব, তা বলে ঠান্ডার সময় যাবো না, অফ টাইমে যাব। আর আমাদের প্যাকেজের মধ্যে যেটি রয়েছে ইয়ামথাং ভ্যালি, এই যে ইয়ামথাং ভ্যালি দেখছেন চারিদিকে কীরকম, এখন ওখানে বরফ পড়েনি এরকম, মানে এখন পরিষ্কার ওয়েদার, খুব সুন্দর দেখতে, ঝকঝকে পুরো চারিদিকে ইয়ামথাং ভ্যালি। বরফ পড়লে এখানটাও খুব সুন্দর তখন দেখতে লাগে, পুরো 0 পয়েন্টের থেকে এখানটা বেশি সুন্দর লাগে। কিন্তু আমাদের 0 পয়েন্ট প্যাকেজের বাইরে আমাদেরকে, মানে ড্রাইভারকে 450 টাকা করে পে করতে হয়েছে পার পার্সন সবাইকে, মানে 4000 টাকার মতো লেগেছে। এখন আমরা নর্থ সিকিম থেকে বন্ধুরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। এখন ঘড়িতে বাজে সবে কটা, 5:30 বাজে। এখন 5টার সময় টাইম দিয়েছিল, তো লেট হয়েছে এমনি। 5:30টার সময় আমাদের এখান থেকে রওনা দেওয়া হবে, গ্যাংটক পৌঁছাবো। হোটেলে, যে হোটেলে ছিলাম সেই হোটেলে থাকবো, তারপর দেখা যাক কী করা যায়। কালকে আমাদের চেক আউট আছে, কালকে রাতের ট্রেন আছে আমাদের। দেখতে দেখতে টাইমটা কেটে গেল, বুঝে যাচ্ছে না। আর বেশি টাইম ভালো লাগে না, অনেকটা লং টাইম ঘর থেকে দূরে থাকা, মানে সত্যি ভালো লাগছে। ওরা কালকে কান্নাকাটি করছিল, বাড়ি যাবো বাড়ি যাবো, আমিও বাড়ি যাবো করছিলাম। ও বাবা, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এখন খুব সকালবেলা তো। আর এই সময়টাই সব গাড়ি ছাড়ে গ্যাংটকের উদ্দেশ্যে, কেন এরপরে গ্যাংটক থেকে নর্থ সিকিমের দিকে উদ্দেশ্যে গাড়িগুলো আসে, তো ভীষণ জ্যামে আটকে যায়। সেই জন্য যত তাড়াতাড়ি মর্নিংয়েই বেরোনোর চেষ্টা করে। চলো তাহলে দেখা হচ্ছে এবার গ্যাংটকে। আমাদের এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড় করানো হয়েছে, কারণ ফার্স্ট মর্নিংয়ে আমরা বেরিয়েছি, অত সকালে তেমন কারোর কিছুই খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে। তো ব্রেকফাস্টে এখানটা অর্ডার দিয়ে দিয়েছি, এখানটা আমরা যেটা যা খাবো। তো চলুন দেখি খাবার দাবার কীরকম আসছে। তাহলে কি করে হতো, হতো না? হ্যাঁ, সে তরকারি এটা কষ হবে, ভালো করে। হ্যাঁ,
আপনি যেদিন রিটার্ন করবেন সেদিনকার কোনো কিছু প্যাকেজে ইনক্লুড থাকে না, খাওয়া দাওয়া যত কিছু রাস্তা যত কিছু যাবতীয় খরচা আপনার। তো এটা নিজস্ব খরচা আপনাদের সব কিছু রিটার্নে হবে, খালি গাড়ি যেটা বুকিংয়ে থাকে সেটা ছাড়া। আমরা গ্যাংটকে ঠিক 12:30 এসে পৌঁছে গেছিলাম। তো যে হোটেলে ছিলাম সেই হোটেলে এসে উঠেছি। আর লাঞ্চ আমাদের রেডি এখানটায়, কেন আজকে আমরা সাইট সিনটা করে নেবো, কালকে কেন আমাদের চেক আউট আছে। তো অবশ্যই নেক্সট পার্টে দেখবেন সাইট সিন, গ্যাংটকে সাইট সিনগুলো দেখার জন্য অবশ্যই আপনার নেক্সট পার্ট দেখবেন।